মরণফাঁদে পরিণত হয়েছে ২ বছর আগে মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা কাছাড় জেলার কাশীপুর বাদ্রিঘাট সেতু সংযোগী রাস্তা। কাছাড় জেলার কাশীপুর ও বাদ্রিঘাট সেতু সংযোগকারী রাস্তার কাজ করেছে লোক নির্মাণ বিভাগ। রাস্তার বিভিন্ন জায়গায় পুকুরের মতো বড় বড় গর্ত তৈরি হয়েছে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। স্থানীয়দের জানানো মতে কয়েক কোটি টাকা ব্যয়ে ২ বছর আগে এই রাস্তা নতুন করে নির্মাণ করা হয়েছিল। এই রাস্তা এবং বরাক নদীর উপর নির্মিত বাদ্রিঘাট সেতু ২ বছর আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উদ্বোধন করেছিলেন, কিন্তু উদ্বোধনের মাত্র ২ বছর না যেতেই রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বেহাল এই রাস্তার কারণে প্রায় প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। স্কুল কলেজের ছাত্রছাত্রী, স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের জীবন ঝুঁকি নিয়ে এই পথে চলাচল করতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার ও লোক নির্মাণ বিভাগের দুর্নীতির কারণেই নির্মাণের অল্প সময়ের মধ্যেই রাস্তার এই করুণ অবস্থা হয়েছে। নির্বাচনের পর দ্রুত এই বেহাল রাস্তার সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই জায়গাটা হইল কাশীপুর পয়েন্ট, আর কাশীপুর থেকে হইল চামড়াগুদাম পয়েন্ট হইল ৬ কিলোমিটার দূরত্ব। আমরা এই রাস্তাটা কানেক্টে করেছে গিয়া টোটাল মণিপুর যায়, যত বড় বড় গাড়ি, ইভেন এদিকে তোমার আমরা মহাসড়ক হইয়া এদিকে প্রচুর তোমার বড় টিপ্পার, এরপরে সবজির গাড়ি, বহুত কিছু আমরা এই রোডে দিয়ে যায়। প্রায় ২ বছর হইব এই রাস্তাটা কমপ্লিট হয়েছে। ওই কারণে হয়েছে যে এখানে বাদ্রিঘাট একটা ব্রিজ হয়েছে নতুন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেদিন আওয়ার কথা ছিল এর ১ সপ্তাহ আগে এটা ওই রাস্তাটা তড়িগড়ি কাজ হয়েছে। আমরা ঘর থেকে যে সময় রাত্রেবেলা উঠিয়া দেখছি যে দোলার উপরে তারা একটা খালো তেল মারিয়া এটার উপরে পিস করছে। তারপরে আমরা ৪ দিন পরে এই জায়গাটা ভাঙ্গিয়া পড়ে গেছে, পিস উঠে গেছে, অটোমেটিক মিডিল প্রচুর পিস উঠছে। এইটা নিয়েও আমরা প্রতিবাদ করছি। এটা নিয়ে আমরা ডিসি মহোদয়ের কাছে আমরা আবদার রাখছি, পিডব্লিউডি ডিপার্টমেন্টের কাছে আবদার রাখছি। কোন কারণে তারা এই কাজটা করলো না? আজ দীর্ঘ 2 বছর না 3 বছর হইয়া সারছে এর নাম, তারা এখনও পর্যন্ত এটা কাজ করেন না। বিনি কনস্ট্রাকশন আর পিডব্লিউডি ডিপার্টমেন্টের মধ্যে একটা তারার কোনো একটা বোঝাপড়া হয়েছে। এই রাস্তার উপরে কমসে কম ডেইলি 10 থেকে 15,000 মানুষ চলাচল করে, অ্যাম্বুলেন্সে যায়, সব কিছু এই রুটে। এইদিকে লক্ষ্মীপুর লইয়া হরিনগর যতটা অ্যাম্বুলেন্স আছে সব এই রুটিতে গিয়া মেডিকেল কলেজ যায়। স্কুলের স্টুডেন্ট তো প্রচুর আছে, এখানে বল্লভাই স্কুল আছে, এদিকে আরও ইংলিশ মিডিয়ামের স্কুল আছে, প্রচুর স্টুডেন্ট যায়, বহুত কষ্ট করে। এটা আর মানে কষ্ট দেখে আমরা নিজের সহ্য করতে পারি না। আস্থা এই 3-4 কিলোমিটার তো বেশি ওই রকম গাতা আছে, এরপরেও আরও গাতা আছে। মুখ্যমন্ত্রী যেদিন ব্রিজ ওপেনিং করছেন এরপরে 4 দিন পর থেকে এটা নিয়ে আমি প্রতিবাদও করছি, আমি পিস উঠাইছি, ডিপার্টমেন্টে দেখাইছি, পিডব্লিউডি ডিপার্টমেন্ট ডিসি মহোদয়ের কাছেও দেখাইছি যে এইরকম অবস্থা আমরা কাজ করিয়া গেছে, তারা কোনো অ্যাকশনই নিছে না। আজ বৃষ্টি পড়ের এই অবস্থা আবার সেই হয়ে গেছে। আমরা দাবি হইল যে হিমন্ত বিশ্ব শর্মা আবারে মুখ্যমন্ত্রী পাইমু। আমরা আশাবাদী যে এই ইলেকশন পরেই আমরা এই রাস্তা যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা একটা মানে স্থায়ী রাস্তাটা বানাইয়া দেওয়ার জন্য। দোকানও খুলি না আমি, মানে খুব বেশি ধুলাবালি আসলো কয়েকদিন আগে, আর এখন তো দেখা কী অবস্থা বৃষ্টি। দোকান খোলার পরে মানে ওরকম দুল উড়িত আর কি, আমার নিজের অ্যালার্জি হয়ে গেছে। এখন নগদ সেটাজিন খাইয়া খাইয়া আসি এই রাস্তার কারণে। এটা তো হয়ে গেছে 2-2.5 বছর রাস্তার বয়স। রাস্তা হওয়ার পরে 2 দিন পরে আমরা হাত দিয়া ফিস উঠাইছি, এমনি ফিস উঠিয়ে গেছে গিয়া। একদিন গাড়ি চলার পরে ফিস এমনি উঠে গেছে। আর ডিসির কাছে আবদার করছই, কিন্তু আজ দিন পর্যন্ত কিচ্ছু হয়েছে না। আমরা দাবি হইল গিয়া মানে রাস্তাটা বালা করে কাজ হোক, আর যাতে আমরা যাতায়াত করতে পারি আরামসে।